বিএনপি মহাসচিব বলেছেন অন্তর্বর্তী সরকারের সবগুলো সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই, নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সে পার্লামেন্ট এই সংস্কারের কাজগুলো করবে। এই সরকার মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। কি মনে করেন আপনি এই মন্তব্যের সাথে? আপনি কি মনে করেন? জি, এখন মন্তব্যটা আপনি কিভাবে নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে এটা কতখানি আপনি অ্যাকসেপ্ট করছেন বা করছেন না। প্রথমত, যে কোনো আন্দোলন যখন হয়েছে এটার মূল ভিত্তি ছিল জনগণের হাতে রাজনৈতিক ক্ষমতা বা দেশ পরিচালনার ক্ষমতা ফিরিয়ে দেয়া। তো জনগণের হাতে যদি ক্ষমতা ফিরিয়ে দিতে হয় তাহলে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে দিতে হবে। সো যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসে তাদের মূল দায়িত্ব থাকে এই ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, সঠিক একটা নির্বাচন দেয়া। আমরা গত 15.5 বছরের আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের পর যা দেখেছি যে ইনস্টিটিউশনগুলোকে, জাতীয় ইনস্টিটিউশনগুলোতে এত ভঙ্গুর অবস্থায় রেখে গেছে যে এটার কিছু রিফর্ম ছাড়া একটা নির্বাচন দেওয়াই মুশকিল। সো এটা তো মিনিমাম করতেই হবে। এবং একই সাথে এটা করার সাথে সাথে নিশ্চয়ই এই কাজটাও করা যায় যে দেশে আর কি কি রিফর্ম অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোরও তালিকা সৃষ্টি করা, জনমতের একটা কনসেনসাস তৈরি করা, যে কনসেনসাসের মাধ্যমে আগামী সরকার, নির্বাচিত সরকার যারাই আসবে তাদের উপরে যেন একটা চাপ প্রয়োগ করা যায় যে এই সংস্কারগুলো তারা করবে। কারণ সংস্কার জিনিসটা ইজ এন এভার লাস্টিং প্রসেস, মানে এটা কন্টিনিউসলি চলতেই থাকবে। সো আপনি এইটা করবার কথা বলে বা এটা করবার জন্য আপনি নির্বাচন দিতে পারবেন না বা দিবেন না, এটা সম্ভব না। নির্বাচন দিতে হবে। যেমন মনে করেন আমরা যদি 90 সালের দিকেই তাকাই, এগেন জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে যেই লেভেলের ভঙ্গুর অবস্থায় রেখে গেছিলেন এমন কিছুই করেননি। মানে তারা অবভিয়াসলি আমরা বলবো অগণতান্ত্রিক সরকার ছিলেন, কিন্তু ইনস্টিটিউশনাল অবক্ষয় আওয়ামী লীগ যেটা করে গেছিল সেই লেভেলে ছিল না। সো সেম কম্প্যারিজন হতে পারে না, বাট কাছাকাছি যদি আমরা নেই তবুও 3 মাসে তখনকার কেয়ারটেকার সরকার একটা নির্বাচন দিতে সক্ষম হয়েছিল। এবং আজ পর্যন্ত সবচেয়ে যদি নন কন্ট্রোভার্সিয়াল নির্বাচন বাংলাদেশের ইতিহাসে থেকে থাকে সেটা কিন্তু ওই 90-এর কেয়ারটেকার সরকারের 91-এর নির্বাচন। এটা সবচেয়ে নন কন্ট্রোভার্সিয়াল। সো অল্প সময়, মানে 3 মাস 6 মাস এরকম অল্প সময় নির্বাচন দেওয়া যেতে পারে। এগেন সেটা হলো ওই সময় ছিল। এখন আরো বেশি ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, তাহলে নিশ্চয়ই আরো বেশি সময় লাগবে। কিন্তু কত সময় লাগবে এইটা জানার জন্য এবং জানাবার জন্য 3 মাস বোধহয় এনাফ সময়। মানে এখানে আমি বলছি না 3 মাস এনাফ সময় নির্বাচন দেবার জন্য, আমি নিজেই জানি না কতদিন এনাফ সময় নির্বাচন দেবার জন্য, বাট কতদিনে নির্বাচন দেওয়া যেতে পারে এইটা জানার বা জানাবার জন্য সরকারের জন্য আমার কাছে মনে হয় 3 মাস এনাফ সময়। 3 মাস পর তারা বলতেই পারেন ঠিক আছে আমরা এখন এই অবস্থা, এই অবস্থাগুলোর এই জায়গা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, এই জায়গাগুলো ঠিক করতে হবে, এই জায়গাগুলো ঠিক করার জন্য আমরা মনে করছি এতখানি সময় লাগবে। সো এত দিনের ভেতরে এইভাবে আমরা একটা নির্বাচন দিতে পারি। কিন্তু 3 মাস পর নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হবে না, এটা একটু দুঃখজনক। এগেন আমি সরকারের নিন্দা করছি না, তবে কিছু দূর সমালোচনা করছি। আমার সরকার, তাহলে আমি সমালোচনা করতেই পারি, সেই হিসাবে বলছি। সো এখন অনেকে, এগেন আমি যদিও এইটা হয়তো অপ্রাসঙ্গিক মনে হতে পারে, বাট অনেকে এই আলোচনাটাও তোলে যে এখন যদি নির্বাচন হয় বা আমরা যদি তাড়াতাড়ি করে নির্বাচন দিই তাহলে যে কোনো একটা দল নির্বাচনে জয়ী হবে, এই আলোচনাটা হয়। এবং ওই একটা দল নির্বাচনে জয়ী হবে, তাহলে যেই লাউ সেই কদু হলো, তাহলে আমরা আর এটা চাই না, এই ধরনের আলোচনা। প্রথমে আমি পরিষ্কার করে নিই, ওই দলটা আমার দল না, ওই দলটা আমার দল না। সো আমার কোনো লাভ ক্ষতি নেই এখানে। সো ওইটা পরিষ্কার করে আমি বলতে চাই যে জনগণ কাকে ভোট দিয়ে নির্বাচিত করবে প্রথমত হলে সেটা জনগণের উপরে ছাড়তে হবে। জনগণ যদি এনডিএম আমার দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, কারোর কিচ্ছু বলার কোনো অধিকার নাই এখানে বা এটা থামানোর। এটা যদি অন্য কোনো বাংলাদেশ জামাতে ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় তাহলে তারা করবে, বিএনপিকে নির্বাচিত করতে চায় তারা করবে, অন্য কোনো দলকে। বা আজকে আমাদের এই যে তরুণরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সাথে যুক্ত হয়ে জাতীয় নাগরিক কমিটি, যদি আমি নামটা ভুল না করে থাকি, তারাও রাজনৈতিক অঙ্গনে পদার্পণের কথা বলছেন এবং আমি সাধুবাদ জানাই। আমি দেখতে চাই তরুণদের, নতুনদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করে নতুনভাবে কম্পিটিশন জনগণের ভোটের জন্য। কিন্তু সেই জায়গাতেও তারাও যদি ভোটের কম্পিটিশনে আসেন, জনগণ কাকে ভোট দিবেন এটা একমাত্র জনগণই বলবেন। সো জনগণ ভোটের অধিকারটা জনগণের কাছ থেকে একে দিবে বা ওকে দিবে বলে আমি তাদের কাছ থেকে উইথহেল্ড করে রাখবো, এইটা কোনো ধরনের সরকারি ব্যবস্থার বা গণতান্ত্রিক মন মানসিকতার আপনার ম্যানিফেস্টেশন হতে পারে না। সো নির্বাচন আসলে আপনি যেইভাবেই তাকান না কেন, যেইভাবেই আপনি জাস্টিফাই করতে চেষ্টা করেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত। এবং একই সাথে আমি এখানেও লিমিট করছি না, কিন্তু আমি বলছি যে ইতিমধ্যে মনে করেন আপনার 5টা এজেন্সি, 5টা কমিশন, 5টা জায়গা থেকে আপনার কাজ দরকার নির্বাচনের সংস্কারগুলো করার জন্য। এগুলো করার মধ্যে আরো 15টা কমিটি আপনি ফর্ম করতে পারেন যারা আর কি কি সংস্কার হওয়া উচিত
সেটা নিয়ে আলোচনা একটা কনসেনসাস বিল্ড করতে পারেন। নির্বাচিত সরকার আসাকে, নির্বাচিত সরকার আসলে তারা হয়তো কনসেনসাস বিল্ডিংয়ে যাবে না, তারা হয়তো নিজের পার্টি নিয়ে কথা বলবে। সো এই কনসেনসাসটা বিল্ড করে নির্বাচিত সরকারের উপর একটা প্রেশার তৈরি করা, কারণ জনগণ এটা চেয়েছে, তাহলে তাদের উপর একটা প্রেশার তৈরি করা যে এই যে কনসেনসাসটা যে এতগুলো সংস্কার হওয়া দরকার, এটা আপনারা এখন করবেন।